এ আপনি কি বলছেন অসুররাজ? আপনি বীর শ্রেষ্ঠ, আপনার ওপর এত গুরু দায়িত্ব, আর আপনি আমার পরামর্শ মতো চলবেন? হ্যাঁ দেবী, কারণ আমি মনে করি তোমার মতো শুভচিন্তক আমার আর কেউ নেই। তোমার সংস্পর্শে এসে আমি এক অদ্ভুত শান্তি অনুভব করি দেবী। তোমার ছোঁয়ায় আমার সকল জ্বালা, সকল যন্ত্রণার উপশম হয় দেবী। আমি শুধু তোমাকে জানি তুলসী, এমন ভাবেই তুমি চিরজীবন আমার পাশে থেকো। আমি আর কিচ্ছু চাই না। আমার অসীম ভাগ্য যে আমার স্বামী আমাকে এত মর্যাদা দিচ্ছেন। পত্নী রূপে আমার ধর্ম আপনাকে সঠিক পথে চালনা করা। বলুন স্বামী, কি বিষয় আপনার আলোচনা? আমি বেশ বুঝতে পারছি ক্রমশ বিপদগামী হচ্ছে শঙ্খচূড়। তুলসীকে বড় বেশি গুরুত্ব দিচ্ছে, আর তুলসী ও শঙ্খচূড়ের দুর্বলতার সুযোগ নিচ্ছে। এই তুলসীকে অসুরকুলে পাঠানো দেবতাদের চাল ছাড়া আর কিচ্ছু নয়। তুলসীর মাধ্যমে এই অসুরকুলকে আয়ত্তে রাখতে চায় দেবতারা। মাতা এবং গুরুদেব বলছেন আমাকে স্বর্গ জয় করতে, অসুরদের প্রতি দেবতাদের দীর্ঘকাল ধরে বঞ্চনার প্রতিশোধ নিতে। দেবগণ সকলে মিলে প্রমোদ বিহারে যাচ্ছেন এমন সংবাদ পেয়েছেন গুরুদেব। ওনার প্রস্তাব, এই সময় যদি আমি ইন্দ্রলোক আক্রমণ করি তাহলে জয় নিশ্চিত। কিন্তু কেন? কেন এমন কাপুরুষের মতো আপনি ইন্দ্রলোক জয় করবেন? আপনি বীর, বীরের মতো সরাসরি যুদ্ধ করে ইন্দ্রলোক জয় করার ক্ষমতা আপনি রাখেন, এটাই আমার বিশ্বাস। কিন্তু কিন্তু স্বামী, দেবগণ তো আপনার রাজত্বে কোনো অন্যায় করেনি, তাহলে কেন আপনি ওদের উপর আক্রমণ করবেন? আপনার রাজত্বকালে অসুর কুলে যদি কোনো অন্যায় হয় তাহলে অবশ্যই আপনি তার প্রতিকার করবেন। তুমি ঠিকই বলেছ তুলসী, তোমার সঙ্গে আমি একমত। পূর্বে কি হয়েছিল না হয়েছিল সে বিষয়ে আমার জ্ঞান নেই। আমাকে মাতা আর গুরুদেব যা বলেছেন আমি তাই জানি। হয়তো কোনো বিশেষ কারণেই অসুররা অমৃত থেকে বঞ্চিত হয়েছিল। দেবী অলক্ষ্মী, তোমার অযাচিত উপকারের কোনো প্রয়োজন নেই আমাদের। তোমার সংস্পর্শ থেকে দূরে থাকাই শ্রেয় বলে মনে করি। অনুরূপ প্রমোদ বিহারে যাবেন না এখন দেবগণ। দেবরাজ, কিরূপে আপনি সম্মত হলেন দেবী অলক্ষ্মীর এই প্রস্তাবে? দেবী অলক্ষ্মী, এসব কথা বলে কেন সময় নষ্ট করছো? কেন সোজা কথায় বলছো না যে তুমি পুরোপুরি ব্যর্থ হয়েছো? না অসুরগুরু, আমি পুরোপুরি ব্যর্থ হইনি। আমি এমন এক সংবাদ এনেছি যা অসুরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো গুরুত্বপূর্ণ সংবাদের আমাদের আর কোনো প্রয়োজন নেই গুরুদেব। শঙ্খচূড় স্বর্গলোক আক্রমণ করবে না। তুলসী আমাদের সব পরিকল্পনা নষ্ট করেছে। কি? হ্যাঁ গুরুদেব,
আমি গোপনে শঙ্খচূড় আর তুলসীর সব কথা শুনে এলাম। দেবগণ তো আপনার রাজত্বে কোনো অন্যায় করেনি, তাহলে কেন আপনি ওদের উপর আক্রমণ করবেন? আপনার রাজত্বকালে অসুর কুলে যদি কোনো অন্যায় হয়, তাহলে অবশ্যই আপনি তার প্রতিকার করবেন। আমি গুরুদেবকে গিয়ে বলবো এই যুদ্ধের কোনো প্রয়োজন নেই। উন্মাদ হয়ে গেছে, শঙ্খচূড় উন্মাদ হয়ে গেছে। আমার এতদিনের এত পরিকল্পনা সে এইভাবে ব্যর্থ করতে পারে না। কোথায় কোথায় সে? আমি এখনই তার সঙ্গে বোঝাপড়া করতে চাই। শান্ত হন অসুর গুরু, শান্ত হন আপনি। আমার মনে হচ্ছে আমি এমন এক সংবাদ এনেছি যাতে আপনি দুই দিকে রক্ষা করতে পারবেন। কি কি সংবাদ? শঙ্খচূড়ের রাজত্বকালে যদি অসুরদের ওপর চরম অন্যায় হয়, তাহলে ইন্দ্রলোক আক্রমণে আর কোনো বাধা থাকবে না অসুর গুরু। কিন্তু দেবী অলক্ষ্মী, তা যদি না হয়, যদি দেবতারা কোনো রকম ভুল না করে, আর দেবতারা যদি না জেনে এই অন্যায় কাজ করে, তাহলে তবে শুনুন, ইন্দ্রলোক থেকে আমি যখন প্রস্থান করছি, তখন কানে এলো দেবগুরু বৃহস্পতির কথা। আমি সাধনার বলে জানতে পেরেছি অসুর শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যে কোনো মুহূর্তে তারা স্বর্গ আক্রমণ করতে পারে। নিজ সুরক্ষার জন্য আমাদের এক যজ্ঞের আয়োজন করা উচিত। যজ্ঞ? কি যজ্ঞ দেবগুরু? দেবী আদ্যাশক্তির উদ্দেশ্যে যজ্ঞ করতে হবে, যাতে তিনি আমাদের দিব্য অস্ত্র দান করেন। এমন অস্ত্র যা কিনা অভেদ্য কবচও ভেদ করার ক্ষমতা রাখে। এমন যজ্ঞ কি সফল হবে দেবগুরু? যেখানে স্বয়ং নারায়ণ কবচ প্রদান করেছেন, সেখানে নারায়ণ যেমন ভক্তের প্রার্থনা উপেক্ষা করতে পারেননি, আদ্যাশক্তিও তেমনি পারবেন না। আমি দেবগুরুর প্রস্তাব পূর্ণ সমর্থন করছি দেবরাজ। আমার মনে হয় আর বিলম্ব না করে আমাদের এই যজ্ঞের আয়োজন শুরু করে দেওয়া উচিত। আমারও তাই মনে হয় দেবগুরু। এই যজ্ঞ যদি অসুরগণ গোপনে পণ্ড করতে চায়, তাহলে দেবতারা তাদের অবশ্যই বধ করবেন। আর সেই অসুর বধের সংবাদ অতিরঞ্জিত করে পৌঁছে দিতে হবে শঙ্খচূড়ের কানে। ব্যাস, তাহলেই আপনি যা চাইছেন তাই ঘটবে। অসুরদের প্রতি এমন অন্যায় অবিচার নিশ্চয়ই শঙ্খচূড় সহ্য করতে পারবেন না, তাই নয় কি? এই যজ্ঞ কোথায় হবে? নৈমিষারণ্যে। কিন্তু দেবী, আমাদের স্বার্থের জন্য কিছু নিরীহ অসুরকে এইভাবে বলি দেব? না না, এ উচিত কার্য হবে না দেবী। বড় কোনো কাজের জন্য সামান্য স্বার্থ ত্যাগ তো করতেই হয় অসুরগুরু। পরিকল্পনাটা কিন্তু মন্দ নয় গুরুদেব। ত্রিদেবের কেউ এখনো এলেন না, অথচ তাদের উচিত ছিল এখানে এসে আমাদের রক্ষা করা। কেউ আসবেন না দেবরাজ। চলুন আমরা আত্মসমর্পণ করি। বারবার বারবার অসুরদের কাছে পরাজিত হতে হচ্ছে আমাদের। ঠিক ঠিক আমাদের এর চেয়ে মৃত্যু শ্রেয় ছিল।